তো এই গত ভিডিওতে আমরা কি দেখেছিলাম 4.13 নম্বর প্রবলেমে আমরা কি করেছিলাম আরটিএস বের করা দেখেছিলাম, রাইট? সো এই প্রবলেমে আজকে আমরা ভিটিএস বের করা দেখব, রাইট? আচ্ছা, সো এই ভিডিওগুলো অনেকটাই ইম্পর্টেন্ট এবং অনেকটা সিগনিফিকেন্ট টাইপের, রাইট? সো আই থিঙ্ক আমি এই ভিডিওগুলো যদি আমরা কেউ দেখি মনোযোগ দিয়ে, তাহলে এই প্রবলেমগুলো আমাদের এতটাই ক্লিয়ার হবে, আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা বুঝতে পারবো বিষয়গুলো। আচ্ছা দেখো আমরা কি করব, আরটিএস বের করব, রাইট? তো আমাদের এখানে ডিটারমাইন করতে বলছে আরএল এবং ম্যাক্সিমাম পাওয়ার। হ্যাঁ, তো আমি আরটিএস এইখানেই করি। হ্যাঁ, এগুলো একটু ইরেজ করে দিয়ে এইখানেই করি, তাহলে আমাদের সুবিধা হবে। এগুলো একটু ইরেজ করে দিই। ইরেজ করে দিয়ে এই সার্কিটেই করি, প্রদত্ত যে সার্কিটটা আছে এখানেই করি। আচ্ছা আচ্ছা, রাইট। ওকে ফাইন। দেখো তাহলে আমরা কি করব, আর একটু এই যে লোড রেজিস্ট্যান্সটাকে ওমিট করে দিয়ে এখানে ভিটিএস বসাই দেব, তাহলে আমাদের কাজ শেষ। তো এটা হলো ভিটিএস বের করব এই প্রান্তে। তো ভিটিএস বের করার ক্ষেত্রে দেখো তাহলে আমরা এখানে কি করব, ভিটিএসটা বের করব, রাইট? আচ্ছা, তাহলে এটা যেহেতু আমাদের দুইটা, তাহলে এখানে একটা নোড ধরলাম ভি1, হ্যাঁ, আর এই নোডটা কি হবে, আমাদের ভিটিএস হবে, রাইট? এটা তো বারবার বলছি, অনেক কয়টা ভিডিওতে বলছি, তোরা টু এই যে এর এক ক্রসে অর্থাৎ এই প্রান্ত পুরোটাই আমাদের ভিটিএস হবে, দ্যাট মিন্স এই প্রান্তটা আমাদের কি হবে, ভিটিএস প্রান্ত হবে। আর এইদিকে যে কারেন্টটা তো কোনো ফলো হবে না, দ্যাট মিন্স 0 অ্যাম্পিয়ার। তো আমরা কি করব, এই ভি1 নোডে একবার কেসিএল অ্যাপ্লাই করব আর ভিটিএস নোডে একবার কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কি হবে, এটা তো অলরেডি ডিরেকশন দেওয়াই আছে। আচ্ছা, তো আমরা একবার ভি1 এবং ভিটিএস নোডে কেসিএল অ্যাপ্লাই করি। তো কেসিএল at node v1 আর এইদিকে দেখব KCL at node VTS। আচ্ছা, আমরা পাশাপাশি দেখি যাতে আমরা বিষয়টা আরো ভালোভাবে লক্ষ্য করতে পারি। আচ্ছা, তাহলে এখানে কি হবে, v1 by 12, সরি v1 minus 12 by কত 6 প্লাস আউট করতেছে আর কি v1 by 12 আর কি আউট করতেছে, সবগুলো আউট করতেছে v1 minus VTS by 3, v1 minus VTS by 3 equal to 0, right? সো আমাদের এই সার্কিটের KCL অ্যাপ্লাই করা শেষ। তো এখন আমরা কি করি, আরেকটু সিম্পলিফাই করি, এটাকে আরেকটু সিম্পলিফাই যদি করি তাহলে এখানে কত হবে, v1 by 6 v1 by 6 v1 by 12 v1 by 3 minus VTS by 3 আর এখানে কত হবে 12 by 6, that means 2। তো এটাকে যদি সিম্পলিফাই করি, লসাগু করি, তাহলে আমরা পাবো 7v1 minus 4 VTS equal to 24 পাবো। এটা হলো আমাদের এক নম্বর একটা সমীকরণ পেলাম। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি, এই অংশে আমরা এখন KCL অ্যাপ্লাই করব। তো আমরা দ্বিতীয় অংশে এখন KCL অ্যাপ্লাই করব। তো আমাদের সার্কিটটা আস্তে একটু লোড করতেছে, লোডিং নিচ্ছে একটু। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবা, নিজে দেখবা, ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে সিরিয়াল ওয়াইজ দেখবা, তাহলে আরো বিষয়গুলো বুঝতে পারবা।
এবং নিজে যদি উপকৃত হও তাহলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করবো, যাতে নলেজ কি হয়, শেয়ার হয়। তো আজ দেখো আমাদের অনেকক্ষণ লোডিং হওয়ার পর আমাদের সার্কিটটা এসে গেছে। তো আমরা এই যে ভিটিএস পয়েন্টে যদি আমরা কি করতে চাই, এখন কেসিএল অ্যাপ্লাই করতে চাই, এইদিকে আমাদের আউট করতেছে, এইদিকে তো ইন করতেছে, আর এইদিকে তো 0 অ্যাম্পিয়ার, এটা তো কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে কি হবে, আমাদের ভিটিএস মাইনাস ভি1 বাই 3, ভিটিএস মাইনাস ভি1 বাই 3, আর আমাদের ইন করতেছে কি 2 অ্যাম্পিয়ার। তো এটাকে আর একটু সিম্পলিফাই করলে কত হবে, মাইনাস ভি1 প্লাস ভিটিএস ইকুয়াল টু 6। এটাকে 2 নম্বর সমীকরণ। তো 1 এবং 2 নম্বর যদি আমরা ক্যালকুলেটরে সমাধান করি তাহলে আমরা কি পাবো, সলিউশন পাবো। যদি আমরা সলভিং করি তো 1 2 যদি আমরা সলভিং করি তাহলে আমরা কত পাবো, আমাদের কিসের মান দরকার, ভিটিএস এর মান দরকার, ভি1 এর মান দরকার না। তো আমরা ভিটিএস এর মান কত পাবো, আমি একটু সলিউশন করে দিচ্ছি ক্যালকুলেটরে। আমরা পাবো 22 ভোল্ট। তো আমরা ভিটিএস পেয়ে গেলাম, জাস্ট আমাদের এখন ম্যাক্সিমাম পাওয়ারটা বের করতে হবে। তাহলে পি ম্যাক্স ভিটিএস হোল স্কয়ার বাই 4 আরটিএস, এটা 4, তাহলে এটা কত হবে 22 4 ইনটু আরটিএস এর মান কত পেয়েছি, তাহলে ভিডিওতে 2 সরি আরটিএস এর মান কত পেয়েছি, দেখি প্রথম আরটিএস মান বের করে দেখিনি। ও আমরা তো এই সার্কিটে দেখছিলাম না, ইরেজ করে দিয়ে, তো এই সার্কিটের মানটা জানি কত পাইলাম, তোমাদের কারো মনে আছে মানটা কত পাইলাম, অ্যাপ্রক্সিমেট 9 মেবি, হ্যাঁ। তো আমরা 9 ধরে করি, তোমরা একটু দেখবা এটা কত আসছিল, 9, হ্যাঁ। তাহলে এটা কত হবে, এটা কত হবে যদি আমরা স্কয়ার করি, 44 এর উপর স্কয়ার করলে কত হবে, 44 এর উপর স্কয়ার করছি, তারপর ভাগ দেব কত, জন্য 36, তাহলে আমরা কত পাবো 53.78 ওয়াট। এটা হলো আমাদের অ্যান্সার ম্যাক্সিমাম। সো আই থিংক আমরা বিষয়গুলো বুঝতে পারছি। তো আমাদের কি প্রবলেম হলো কিনা দেখি, আরেকবার চেক করে দেখি অ্যান্সারটা, 22 হোল স্কয়ার বাই 36, সরি একটু প্রবলেমটা আসতে একটু ভুল করেছিল, এটা হবে না, অ্যান্সারটা হবে 33.47, সরি 4445 ওয়াট, এটা না, এইটা না। সো আই থিংক আমি বুঝাতে পেরেছি, এটা হলো আমাদের অ্যান্সার। সো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবা বন্ধুদের মাঝে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।